হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে সকাল সকাল একটা সুন্দর ভিডিও অর্থাৎ ভাইটাল ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। সকলেই সেই সবটি দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আজকে ভিডিওটা মূলত চাষি ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা নিয়ে আসলাম তোমাদের কাছে। প্রিয় বন্ধুরা, এখন দেখতে পাচ্ছ চারপাশে চাষের জমি, এখানে ধান চাষ করা হয়েছে। আর মূলত এখানে চাষিবাসী মানুষেরাই এই চাষ করে থাকেন এবং তারা চাষ করে জীবিকা অর্জন করে থাকেন। এই তাদের জীবিকা নয়, এই ফসল সারা বিশ্বের মানুষদের কাছে দুবেলা দুমুঠো অন্ন যোগায়। চাষিদের অবদান অনস্বীকার্য। চাষিরা তাদের অবাধ পরিশ্রম করে তারা এই চাষবাস করে থাকেন। তার সাথে তাদের খুবই একটা রিস্কও নিতে হয়, কারণ এই চাষের জমিতে প্রচুর ধরনের অর্থাৎ বিভিন্ন ধরনের বিষাক্ত সাপ দেখা যায়, যেমন রাসেল ভাইপার অর্থাৎ চন্দ্রবড়া সাপ। এরা আলের দুপাশে সাইডে সাইডে ঢুকে থাকে। এরা ছোট ছোট প্রাণীর খোঁজে এরা এখানে ঢুকে থাকে, যা চাষির পক্ষে খুবই বিপজ্জনক। যে কোনো সময় এরা চাষিদের কামড়ে দিতে পারে। তাই এই ভিডিওটা আনলাম সকলকে সতর্কতা অবলম্বন করার জন্য, যাতে অসংখ্য চাষিবাসীর মানুষদের প্রাণ বেঁচে যায়। কারণ আমাদের এলাকাতে প্রচুর পরিমাণে সাপ দেখা যাচ্ছে এই চাষের জমিতে, অর্থাৎ চাষের জমিতে, এবং এই চাষের জমি যে আল থাকে সেই আলের সাইডে সাইডে এরা মূলত ছোটো ছোটো প্রাণীগুলো খায়, অর্থাৎ ইঁদুর একটা বলতে পারেন। এই ইঁদুরের খোঁজে এরা এই চাষের জমি চলে আসে এবং আলে এরা বাসা বাঁধে অর্থাৎ ঘর বাঁধে, যা হচ্ছে কৃষকের কাছে খুবই বিপজ্জনক। আমাদের এলাকায় প্রায় শুনছি বা দেখছি প্রচুর কৃষকের মৃত্যু ঘটছে এই সাপে কামড়ে। বিভিন্ন ধরনের বিষাক্ত সাপ থেকে শুরু করে, যেমন চন্দ্রবড় সাপটা একটা বিষাক্ত সাপ, এই কামড়ে বেশিরভাগ মানুষের মৃত্যু ঘটছে আর চাষিদের মৃত্যু ঘটছে। তাই ভিডিওটা আনলাম, কারণ ইদানিং প্রচুর মানুষের মৃত্যু ঘটছে এই চাষে কাজ করতে গিয়ে, অর্থাৎ চাষিদের মৃত্যু হচ্ছে। তাই চাষিদের বলবো, আপনাদের কোনো কিছু কামড়ালে সঙ্গে সঙ্গে হাসপাতালে যোগাযোগ করবেন। কোনো ওঝা বা গ্রাম ডাক্তার কাছে না গিয়ে সোজা হাসপাতালে যোগাযোগ করবেন। যত তাড়াতাড়ি পারবেন হাসপাতালে পৌঁছানোর চেষ্টা করবেন। সেখানে ডাক্তারবাবুরা তাদের প্রোটোকল অনুযায়ী চিকিৎসা করবেন, অর্থাৎ অ্যান্টিভেনাম ইঞ্জেকশন তারা পুশ করবেন। এছাড়া আরও যে সমস্ত প্রোটোকল আছে মেডিকেলের, সেগুলো তারা প্রোভাইড করবে, অর্থাৎ আপনার জীবন বেঁচে যাবে। তাই যখন চাষাবাদ করবেন জমিতে, আমরা সকলেই কোনো কিছু কামড়াইলে বা সন্দেহ হলে সোজা হাসপাতালে চলে যাবেন, সময় না নষ্ট না করে। যদিও পারবেন 1 ঘন্টার আগে যাওয়ার চেষ্টা করবেন আমরা নিকটবর্তী হাসপাতালে। আর এই রাসেল ভাইপার আরও বিষাক্ত সাপগুলো, এই ছোটো ছোটো প্রাণীগুলো খাওয়ার জন্য আপনার জমিতে বাসা বাঁধবে। অর্থাৎ এছাড়াও আপনার আলের সাইডে দুপাশে দেখবেন প্রচুর সাপ, বিষাক্ত সাপ, অর্থাৎ রাসেল ভাইপার থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিষাক্ত সাপগুলো বাসা বাঁধবে। তারা ইঁদুর, ছোটো ছোটো প্রাণীরা খাওয়ার জন্য, যেগুলো আপনাদের কাছে খুব বিপজ্জনক। তাই সহজে আপনারা, তাই সকল চাষি বন্ধুরা আপনারা সতর্ক থাকবেন, জিনিসটা খুবই এই ধরনের সতর্ক সাপগুলো থেকে আমরা দূরে থাকা যায়। আর সবসময় জমি আলগালা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, যাতে বিভিন্ন ধরনের বড় বড় ঘাসে ওরা লুকিয়ে থাকতে পারে এই বিষাক্ত সাপগুলো, ইঁদুরের খোঁজে আর ছোটো ছোটো প্রাণীগুলোর খোঁজে, আর যেগুলো আপনাদের মারাত্মক ক্ষতি করতে পারে এই সাপগুলো। তাই যদি আপনার কোনো কিছু কামড়ে দেখে সঙ্গে সঙ্গে আপনার হাসপাতালে যোগাযোগ করবেন। আর কোনো সন্দেহ হলে আপনার হাসপাতালে যোগাযোগ করবেন দেরি না করে। তাই সকল চাষি বন্ধুরা সতর্ক থাকবেন এই বিষাক্ত সাপগুলো থেকে। ধন্যবাদ।